শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করব। একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর হাফ কাপেরও কম আমি মিষ্টি গুঁড়ো নিয়েছি। আপনার মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম আর বেশি করে নেবেন। তারপরে বড় চামচের 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন একটা ফোমের আকার তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা ফোমের মতো হয়ে গেছে। আর এই ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুট দেখুন, কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। তারপর একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে। ময়দাটা ভালোভাবে চেলে নিয়েছি। এই যে দেখুন ময়দাতে একটু ঢেলা ছিল, এগুলো ফেলে দেব। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে বেশি না 3 চামচ জল দিয়ে দিলাম। বড় চামচের 3 চামচ। আপনারা যদি চান এর মধ্যে দুধও ব্যবহার করতে পারেন। আমি 3 চামচ জল দিয়ে আমি ভালোভাবে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ঘুরিয়ে নিয়েছি। যখন ব্যাটারটা ঠিক এইরকম হয়ে যাবে তখন আমন্ড বাদাম আর কিশমিশ দিয়ে দিতে হবে। তারপরে হাফ চামচেরও কম ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ভ্যানিলা এসেন্সের বদলে এলাচ গুঁড়োও দিতে পারেন, দারুণ ফ্লেভার আসে। তারপরে ব্যাটারটা যখন ঠিক এইরকম হয়ে যাবে, না ঘন না পাতলা, তখন একটা বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে মেখে নেব। চারিদিকে মেখে নিয়েছি। আর ঘর থেকেই একটু কাগজ কেটে এইভাবে চারিদিকে দিয়ে দেব, দিয়ে কাগজের উপরেও আবার তেল ব্রাশ করে দেব। তারপরে 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে মিশানো যাবে কেকটা তত নরম তুলতুলে হবে। তারপরে বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে, না ঘন না পাতলা, ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে বাটিতে ঢেলে হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ খাইয়ে দিতে হবে, যাতে কেকের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে পড়ে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে আমি লবণ গরম করে নিয়েছিলাম, তার উপরে কাগজ দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আপনারা চাইলে লবণ কাগজ কিছুই লাগবে না, খালি কড়াইতেও একটা স্ট্যান্ড বসিয়ে করতে পারেন। আমার এই ভাজা লবণটা ঘরে ছিল, তাই আমি এটাই ব্যবহার করি। এবার স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে আমি 15 মিনিট ঢেকে দেব। ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে গরম হাওয়াটা বেরিয়ে না আসে। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি উপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। শুরুতে আমি ড্রাই ফ্রুটসটা দেইনি, তাহলে ভেতরে সব ঢুকে যেত। 15 মিনিট পর আমি উপর দিয়ে বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত বাদাম কিশমিশগুলো উপরে সুন্দর ভেসে থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। টুটি ফুটি আছে, আমসত্ত্ব আছে, মুরব্বা আছে, যে কোনো জিনিস আপনারা মিশিয়ে নিতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, সবার সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি আগে 15 মিনিট করেছি, এইবার আমি 25 মিনিটে রাখবো, মোট 40 মিনিট। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম ডাবল হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কাঁটা চামচটা এবার তুলে দেখাচ্ছি, একদমই লেগে যাচ্ছে না, তার মানে পুরোপুরি কেকটা পারফেক্ট হয়ে গেছে। যদি আপনারা কালারটা আরেকটু গাঢ় করতে চান, আরও 10 মিনিট রেখে দেবেন, মোট 50 মিনিট রেখে দেবেন, তাহলে কালারটা আরেকটু ভালো হবে। আমার এটা ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চারিদিক দিয়ে কাগজ দিয়েছি, তো এটা এমনিতেই উঠে যাবে, গরম অবস্থায় উঠে যাবে। এবার একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ড্রাই ফ্রুটগুলো সুন্দর দেখা যাচ্ছে। আমি জানি আপনারা সবাই কেক বানাতে পারেন,
কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটা চাকু দিয়ে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেছেন? একদম সফট হয়েছে। একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে ভেতরটা বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে। দেখুন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।